হ্যালো এভরিওয়ান, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আশা করছি সবাই তোমাদের এই বছরটা খুব ভালো কাটুক, সুস্থ কাটুক। তো আমি প্রথম 1 জানুয়ারিটা কাটাতে চেয়েছিলাম মায়ের মুখ দেখে, মানে প্রথমে মাকে দর্শন করতে চেয়েছিলাম। তো সেই অনুযায়ী যেমন ভাবনা সেরকম কাজ, আর মা যেহেতু টেনেছে তো আমরা চলে গেছিলাম। তো সকাল 3:30টার সময় উঠে স্নান করে 4:30টার মধ্যে আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে। আর দেখো চারিদিকটা মানে পুরো অন্ধকারে ঘেরা, মানে তখনও সূর্যের আলো ফোটেনি, আর ওই ঠান্ডা, এত পরিমাণে ঠান্ডা লাগছিল। আর এখানে জানো আমি ভাবছিলাম সোয়েটার পরবো না, বাট মানে লাকিলি আমি খুব সোয়েটারটা পরে নিয়েছিলাম। তো যাই হোক, এরপর আমরা গেছিলাম। তো প্রথমে গেছিলাম বাইকে যাওয়ার একটু ইচ্ছাটা ছিল আমাদের প্রথমে, না বাইক করে গেছিলাম। আর রাস্তায় যেন একদম মানুষজন ছিল না, মানে জাস্ট দুই একজনকে আমরা দেখতে পাচ্ছিলাম। আর আমরা মানে ভয়ে ভয়ে যাচ্ছিলাম। তো এখানে পুরো রাস্তা পুরো ফাঁকা ছিল জানো না, আর আমরা ভয়ে ভয়ে যাচ্ছিলাম। আর এত পরিমাণে ঠান্ডা লাগছিল, আর তার উপরে যেন আমি গ্লাভস আনতে ভুলে গেছি হাতে, আর আমার হাত পুরো জমাট বেঁধে গেছিলো ওই ঠান্ডার মধ্যে। আর মেন রোডেও জানো তো বেশি লোক ছিল না, জানো তো একদম গাড়ি ঘোড়া খুব কম যাচ্ছিল। মানে ওই সকালবেলা 4:30 মানে 4:30 তখন বাজে এবার, কিন্তু হাতে গোনা কয়েকটা গাড়ি বা ট্রাক যাচ্ছিল। আর আমাদের এত ভয় লাগছিল। আর এটা যেন বারাসাত থেকে তোমার দক্ষিণেশ্বরের যে রোডটা আমাদের যেতে হয়, তো সেই রোডেও যেন কোনো গাড়ি ছিল না মেন রোডে। আর আমরা এখান থেকে এত পরিমাণে ভয় পাচ্ছিলাম, যেহেতু অন্ধকার ছিল একে তো, আর তার উপরে পুরো ঘুটঘুটে মানে ঠান্ডায় কাঁপছিলাম আমরা। এরপর যেতে যেতে এই যে রোডটাতে গাড়ি খুব একটা বেশি ছিল না, কিন্তু পাশের যে রোডটা থাকে না, ওই রোডে যেন অনেকগুলো গাড়ি চলাফেরা করছিল। আর এইখানে একটু আলো পর্যন্ত নেই জানো না। তো আমি তো একদিকে ভয় একদিকে ঠান্ডা, মানে আমি বুঝতে পারছো। আর দেখো এখানে লাইটিং চলে এসেছে ফট করে। এবার দেখছি মানে রাস্তাটা যেতে যেতে না ফাঁকা লাগছিল, আর সুন্দরও লাগছিল জানো না। আর একটা সুন্দর ঠান্ডা মানে ঠান্ডা লাগছিল, আর মনটা যেন মনে হচ্ছিল উফ যেন শান্তি। আর আমি শুধু ঠাকুরকে ডাকছিলাম, মা যেন সুস্থভাবে তোমার কাছে যেতে পারি, সুস্থভাবে তোমার সামনে মানে যেতে পারি, নিজেকে তোমার মুখটা দেখতে পারি। ভয়ে ভয়ে যাচ্ছিলাম। তো দেখো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বরে। আর আমরা গাড়িটা পার্কিং করেছিলাম, পার্কিংয়ের ওখানে যেন এত পরিমাণে লোক চলে এসেছিলো, গাড়িতে গাড়ি রাখার জায়গা পাচ্ছিলাম না ওখানে। তো যাই হোক, কোনো রকম সামনের দিকে গাড়িটা রেখে আমরা দক্ষিণেশ্বরের দিকে রওনা দিলাম। এই যে সামনে আমাদের গেট চলে এসেছে দেখতে পাচ্ছ, এই গেট থেকে আমরা যাচ্ছিলাম। চলো তোমাদেরকে দেখাচ্ছি। মানে ওই সময় গিয়ে আমি রাস্তা দিয়ে তো কোনো লোক দেখতে পাইনি, কিন্তু দক্ষিণেশ্বরে গিয়ে ভেতরে গিয়ে আমি দেখছি যে প্রচুর লোক চলে এসছে। মানে আমি ভাবছিলাম রাস্তায় তো লোকই দেখতে পাচ্ছিলাম না, তাহলে এখানে কি করে আসলো এত লোক। তো যাই হোক, এসে দেখছি প্রচুর পরিমাণে লোক চলে এসেছিলো। আরে না, আমরা প্রথমে ভেবেছিলাম কি ওখানে গিয়ে স্নান করে মাকে পুজো দেবো, কিন্তু ভাগ্যিস আমরা মানে ওখানে গিয়ে স্নান করিনি, কারণ ওখানে যেন গেটটা খোলেনি, ঘাটের গেটটা খোলেনি তখন অবধি। তো যাই হোক, মন্দির খুলেছিল 4টের সময় বললো, কিন্তু অন্যদিন নাকি 6টার সময় মন্দির খোলে। তো ওই দিনকারে মন্দিরে পুজো টুজো দিলাম। দেওয়ার পর ভেতরে যেহেতু মোবাইল নিতে দেয় না, তো সেহেতু আমি ওখানে ভিডিও ফটো কিছুই তুলতে পারিনি। তো যাই হোক, আমরা পুজোটা দিই, আমাদের 6:10 মধ্যে পুজো কমপ্লিট হয়ে যায়। তারপর একটু ঘাটের সামনে এসে গঙ্গা জল নিলাম। নেওয়ার পর একটু দাঁড়িয়ে দেখছিলাম, আর এত সুন্দর লাগছিল যেন, সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল মানে নিজেকে যেন ফিরে পাচ্ছিলাম জানো না। তো যাই হোক, মায়ের মুখটা দেখলাম আর মনটা আমার খুশি খুশি হয়ে গেল। তারপর চলো, মন খুশির সাথে পেটটাও খুশি করে নিয়েছিলাম। তো তারপর আমরা খেতে ঢুকেছিলাম। আর সত্যি কথা বলবো, ওই সকালবেলা না আমি কচুরি বা লুচি কিছু খেতে পারি না, আর আমি লুচিও আমি এমনি খেতে পারি না। তো 2টোর মতো খেয়েছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তারপর বেরিয়ে এসে মাকে আবার মায়ের মন্দিরটা একটু দেখলাম। তো ব্যাস এই অবধি। চলো টাটা, দেখা হবে অন্য ব্লগে।